তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যেদিকে তাকাবেন সেদিকে কিন্তু দেখতে পাবেন গোপালভোগ আমে কিন্তু বাজার লোড হয়ে আছে। আপনারা জানতে পাচ্ছেন যে গোপালভোগ আম কিন্তু বাজারে চলে এসেছে। বানেশ্বর বাজার, এটা রাজশাহী জেলার মধ্যে বিখ্যাত একটি বাজার এবং বাংলাদেশের মধ্যে অন্যতম একটি বাজার এবং উত্তরবঙ্গের একটি বিখ্যাত বাজার হচ্ছে বানেশ্বর পাইকারি আম বাজার। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি জাতীয় আম, যেটা গুটি আমের পাশাপাশি আসে, সেটা হচ্ছে গোপালভোগ জাতের আম। সেই গোপালভোগ আমই কিন্তু বাজারে প্রচুর পরিমাণে চলে এসেছে। তো আপনাদেরকে এটা কাছ থেকে দেখাবো এই আমের কোয়ালিটিগুলো এবং দরদামগুলো জানানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন। তো দর্শক, একটি গোপালভোগ আমের গাড়ির সামনে কিন্তু রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বড় গাছের, বিশাল একটি বড় গাছের আম। আর বড় গাছের আমগুলো মিষ্টি হয়, সাইজে কিন্তু একটু ছোট হয়। তো এই সম্পর্কে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আজকে কি আম নিয়ে আসছেন বানেশ্বর বাজার? গোপাল আম না? আসলে গোপাল আমটা খাতে কেমন? গোপাল আমটা আমের ভিতর ভালো আর কি, আমের ভিতর ভালো। আচ্ছা, রাজশাহী জেলার আম বা বানেশ্বর বাজারের আম মানুষ কেন খাবে? এটার বৈশিষ্ট্য কি আছে এখানকার আমে? যে মাটি গুণে আমের স্বাদ হয়। আচ্ছা। আর ওই দেখা যাচ্ছে যে পাহাড় অঞ্চলে বলেন আর বলেন এদিককার আম হবে মিষ্টি কম। মিষ্টি কম, হ্যাঁ। আর এই কারণে এখানকার আমের মিষ্টি বেশি, তাই এখানকার আম খাওয়া যাবে। তো দর্শক দেখতে পাচ্ছেন তো আজকে যে আমগুলো নিয়ে আসছেন আপনারা, কয় গাড়ি আম নিয়ে আসছেন? দুই গাড়ি। দুই গাড়ি? এক গাছেরই দুই গাড়ি? হ্যাঁ, এক গাছেরই। ও, আমের গাছ অনেক বড়, বয়স্ক না? হ্যাঁ, বয়স্ক, মোটামুটি 70 বছর বয়স তো ধরেই হবে যে লোকের গাছ কিনা আমার। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক জানতে পাচ্ছেন যে আসলে অনেক বড় গাছের একটি আম, এটা অনেক বয়স্ক। দেখতে পাচ্ছেন একেবারে পরিপক্ক আম। তো পাকছে নাকি? আম পাকছে দর্শক, দেখতে পাচ্ছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন গাছে পরিপক্ক, একেবারে পরিপক্ক বড় গাছে গোপালভোগ আম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। তো অবশ্যই আপনারা নিতে পারবেন এটা সরাসরি এখানে আসে, অথবা আপনারা ফোন কল করেও কিন্তু এই আমগুলো নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পাশাপাশি এদিকে গুটি জাতের কিছু আম রয়েছে। দর্শক এখানে একেবারে পরিপক্ক হচ্ছে গোপালভোগ আম, যেটা একেবারে টাটকা আমগুলো ভেঙে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। মামা বলেন তো কোন দিক বড় কোন দিক আম কম আছে? এখানে কিন্তু গোপালভোগ আম আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম এখানে আরেকটি গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে যেদিকে চোখ যায় আপনারা এখন শুধু গোপালভোগ আমগুলো দেখতে পাবেন। এই গোপালভোগ আমটা কিন্তু বেশি দিন থাকবে না, যে কারণে আপনারা দেরি না করে অতি দ্রুত কিন্তু অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে যারা প্রবাসী ভাইরা রয়েছে তারাও কিন্তু আপনার পরিবারের জন্য অর্ডার করতে পারেন কোনো ধরনের চিন্তা ছাড়াই। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়িতে করে, ক্যারেটে করে কিন্তু প্রচুর পরিমাণে গোপাল আম নিয়ে আসা হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, একেবারে পরিপক্ক আম। ভাই এটা কোন জায়গার আম? মরমরিয়া থেকে আসছে। তো দর্শক এদিকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গোপালভোগ আমের গাড়ি। আপনারা এখন যে আমগুলো খাবেন সেটা হচ্ছে এই গোপালভোগ আম। দেখতে পাচ্ছেন একেবারে পরিপক্ক হয়েছে। ভাই গোপালভোগ তো পাকছে নাকি? জি ভাই, পাকছে না? এটা কোন জায়গার আম ভাই? এটা হচ্ছে তানোরের। তানোর থেকে আসছেন? জি। আচ্ছা আচ্ছা, আপনারা কি আসেন নাকি আমের সময়? জি, আমরা গোটা সিজন আসি ভাই, প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত আসেন? তো ভাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে আসে বানেশ্বর বাজার। আপনারা এখানে জানেন যে অনেক বড় একটি বাজার, যে কারণে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই আমগুলো নিয়ে আসা হয়। দেখতে পাচ্ছেন অনেক গাড়ি, প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু এখানে আছে। দেখতে পাচ্ছেন এখানেও গাড়ি রয়েছে। রোদের কারণে কিন্তু গাছের পাতা দেওয়া আছে।